হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি নিয়ে এসেছি চিকেন তরকা। তো চলুন করা যাক। আমি ডাল, মুগের ডাল নিয়েছি 3 মুঠ, সেটা দারচিনি আর লং দিয়ে সিদ্ধ করতে বসালাম। আমি বেশি সিদ্ধ করব না, আধা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি। কড়াইয়ে তেল দেওয়ার পর আমি দারচিনি, ছোটো এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নে। এরপরে দিব তেজপাতা। এটা একটু ভাজতে থাকবো যাতে একটু স্মেল বের হয়। এরপরে দিচ্ছি 3টা কাঁচা পেঁয়াজ। এই চিকেন তরকাটা আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার কাছে 1 কেজির মতো মাংস রয়েছে, মুরগির মাংস। এরপর আমি দিচ্ছি সাদা গোলমরিচ। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলে মাংসগুলো দিয়ে দেব। আপনারা বাসায় চিকেন তরকারি বানালে অবশ্যই ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে রান্না করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতেও ভুলবেন না। জিরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এরপরে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে 1 চামচ পরিমাণ মতো লবণ, 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দুই চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। এরপরে 1 চামচ ধনিয়ার গুঁড়া। মশলা দেওয়ার পরে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। একটু সামান্য পরিমাণে জল দিলাম, নইলে মশলাগুলো পুড়ে যাবে। এরপরে দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরার বাটা। এরপর আমি আবার নাড়াচাড়া করে নিব। এখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, মাংসটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। পুরো ভিডিওটি দেখতে থাকবেন, স্কিপ না করে দেখতে থাকবেন এবং পাশের বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। 2টা শুকনো মরিচ নিয়েছি, সেটা আমি চিড়ে দিয়ে দিব। দেখুন মাংসটা প্রায় আমার কষানো হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিব। আর ডালটি সিদ্ধ করার সময় অবশ্যই দারচিনি এবং একটা লং দিয়ে সিদ্ধ করে নেবে, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এই যে আমার সিদ্ধ ডালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন জলগুলো ছেঁকে দেওয়ার জন্য, জলগুলো দিলে মাংসের কালারটা আসবে না। আর মুগ ডালটা একটু ভেজে নেবেন, আমি ভেজে তারপর সিদ্ধ করতে দিয়েছিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, আর বেশি পরিমাণে নাড়বেন না। ডাল দেওয়া আছে সেহেতু বেশি পরিমাণে নাড়াচাড়া করা যাবে না, তাহলে সুন্দর লাল কালারটা আসবে না মাংস। আমি মাংস কষানো পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমি জল দিয়ে দিব। এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি কিংবা ভাতের সাথেও খেয়ে দেখবেন, পোলাওয়ের সাথেও ভালো লাগবে। যে যেভাবে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। একবার হলো বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আমার অনুরোধ রইল। এভাবে খেয়ে দেখবেন কেমন হয়েছে। ঈদে এভাবে রান্না করে দেখবেন, আপনাদের আত্মীয় স্বজনরা সবাই অবাক লাগে যাবে এবং আরও আনন্দ করে খেতে চাইবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব, সে অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে দেখুন শুকনা মরিচটা কি সুন্দর লাগছে, লাল লাল।
ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিবেন। আর লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যদি কিছু জানার থাকে কমেন্টে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন কি সুন্দর ফুটছে। আরও কিছুক্ষণ ফোটার পর আমি বন্ধ করে দিব, চুলা বন্ধ করে নামিয়ে নেব। প্রায় মাখা মাখা হয়ে গেছে। মাংস আমার সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, চিকেন তরকারি এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর একটু ফোটার পর আমি নামিয়ে নিব। অন্ততপক্ষে 20 মিনিট ফুটতে দিতে হবে। আপনারা যেভাবে খেতে চান সেভাবে ঝোল রাখবেন কিংবা মাখো মাখো করে রাখবেন, যেটা আপনাদের ইচ্ছা সেভাবে খাবেন। যেভাবে করবেন সেভাবে টেস্টি লাগবে। আমি একটু মাখা মাখা করে নিব। এবার আমি নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে। দেখুন কি অসাধারণ লাগছে, দেখতে লোভনীয় হয়েছে। আপনারাও খেয়ে দেখবেন কেমন হয়েছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। এভাবে রান্না করে আপনার পুরো পরিবারকে খাওয়াবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও খাওয়াবেন, অনেক ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে। আবার আসবেন নতুন একটা ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে।